মূল্যস্ফীতি কাঙ্ক্ষিত মাত্রায় না আসায় নীতি সুধার অপরিবর্তিত রেখে নতুন মুদ্রানীতি ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। আগামী 29 জানুয়ারি চলতি অর্থ বছরের দ্বিতীয়ার্ধের মুদ্রানীতি ঘোষণা করবেন গভর্নর, এমনটাই বলছে কেন্দ্রীয় ব্যাংক সূত্র। আর দীর্ঘ সময় ধরে সংকোচনমূলক মুদ্রানীতি চললে বিনিয়োগে স্থবিরতা কাটবে না মদ ব্যবসায়ীদের। ইকরামুল ইসলাম খানের রিপোর্ট। খাদ্য মূল্যস্ফীতিতে চালের অবদান সবচেয়ে বেশি। গত নভেম্বর ডিসেম্বরে মূল্যস্ফীতিতে চালের অবদান ছিল 40% উপরে। বিগত মাসগুলোতে দেশের বাজারে বাড়তি ছিল চালের দাম, যা কেন্দ্রীয় ব্যাংকের এক গবেষণায় উঠে এসেছে। বাড়তি ছিল প্রয়োজনীয় 5 নিত্যপণ্যের দরও। সব মিলিয়ে চলতি অর্থ বছরের প্রথমার্ধে মূল্যস্ফীতি ঘুরপাক খেয়েছে 8% ঘরে। যদিও বাংলাদেশ ব্যাংকের লক্ষ্য ছিল 7% ঘরে নিয়ে আসা। সে লক্ষ্য পূরণ না হওয়ায় সংকোচনমূলক মুদ্রানীতি বজায় রাখছে কেন্দ্রীয় ব্যাংক। 2024 সালের অক্টোবর থেকে নীতি সুদ হার 10% অপরিবর্তিত রয়েছে। অর্থ বছরের প্রথমার্ধের মুদ্রানীতিতে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধির প্রাক্কলন 7.2% ধরা হয়। তবে গত নভেম্বর পর্যন্ত অর্জিত হয়েছে 6.58%। ডিসেম্বরেও 6.5%-এর আশেপাশে থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ব্যবসায়ীদের আশা, নির্বাচনের পর বিনিয়োগ স্থবিরতা অনেকটা কেটে যাবে। তখন সংকোচনমূলক মুদ্রানীতির কারণে ব্যবসা বাণিজ্য কঠিন অবস্থায় রয়ে যাবে। 3 মাস 6 মাসের জন্য ইন্টারেস্ট রেট হাই থাকে, তখন এক ধরনের ইম্প্যাক্ট হয়। কিন্তু যখন এটা বছরের পর বছর ধরে হাই ইন্টারেস্ট রেট চলতে থাকে, তখন আসলে ব্যবসা বাণিজ্যের পক্ষে এই পরিমাণ প্রফিট জেনারেট করা সম্ভব হয় না। উচ্চ সুদ হার বজায় থাকলে একই সাথে যেমন আপনার বেকারত্ব বাড়বে, তেমনি বেসরকারি খাত আরো ক্রমবর্ধমান চাপের মুখে পড়তে থাকবে। এবং এটার নেট ফলশ্রুতিতে যেটা হবে যে আমাদের যে ব্যাংকের এনপিএল রেশিও যেটা, সেই চাপটা কিন্তু কমবে না। অর্থনীতিবিদরা বলছেন, জিডিপি, কর্মসংস্থান বৃদ্ধি এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ একসাথে সম্ভব নয়। তবে নির্বাচনের পর অর্থনীতিতে বাড়তি চাহিদা তৈরি হবে। তখন সরকারের সাথে আলোচনা করে কেন্দ্রীয় ব্যাংকের সংকোচনমূলক মুদ্রানীতি থেকে সরে আসার পরামর্শ তাদের। সরকারের উদ্দেশ্যের মধ্যে আসলে প্রধানত থাকে হলো আপনার জিডিপি বৃদ্ধি, বেকারত্ব কমানো এবং মূল্যস্ফীতিটা কমানো। তো আসলে সমস্যাটা হলো একসাথে কিন্তু আপনি সবগুলো অ্যাচিভ করতে পারবেন না। আপনাকে যেটা করতে হয়, ভারসাম্য রক্ষা করে চলতে হয়। যেমন এখন যারা নীতি নির্ধারক আছেন তারা মূল্যস্ফীতিকে গুরুত্ব দিয়েছেন, এটাকে যতটুকু কমানো যায়। নতুন সরকার এসে যদি মনে করে না আমরা বেশি গুরুত্ব দেই মানুষের বেকারত্বকে কমানো, তখন হয়তো এটা সম্প্রসারণমূলক মুদ্রানীতিতে রূপান্তরিত হয়ে যাবে। তবে ডলারের বিপরীতে টাকার স্থিতিশীলতা, বৈধ চ্যানেলের রেমিটেন্স বৃদ্ধির ফলে অর্থনীতিতে বড় সংকট হবে না বলছে বাংলাদেশ ব্যাংক। ইকরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।